রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূলের একনিষ্ঠ সৈনিক আসগর হোসেনের উদ্যোগে ২৭তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। কলকাতার ৭৯ নম্বর ওয়ার্ডে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যায়াম কেন্দ্রে রক্তদান শিবিরে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। কখনো দুস্থ মানুষকে কম্বল বিতরণ, কখনো অসহায় মানুষকে অন্নদান, কখনো রক্তদানের মতো মহৎ কর্মসূচি করেন আসগর হোসেন। এদিনে রক্তদানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার মহানাগরিক ও মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান গুলাম আশরাফ, সিয়ারাম শর্মা, পৌরমাতা সুমা দাস, পৌরপিতা আনোয়ার খান, পৌরপিতা ষষ্ঠী দাস, ওয়ার্ড ৭৯ সভাপতি জনাব মোহাম্মদ আলম সহ অন্যান্যরা। এদিন প্রায় ৩ শতাধিক মানুষ রক্তদানে এগিয়ে আসে। এবছর এই রক্তদান ১৬তম বর্ষে পদার্পণ করল। আমরা প্রতি বছর এই রক্তদান শিবির করি। আমাদের মোহাম্মদ আইয়ুব সাহেব যে আমাদের উদ্দেশ্য দিয়ে গেছেন কি মানুষের রক্তের জন্য তোমার লড়ে যাও, মানুষ কোনোদিন তোমার জন্য পিছনে সরবে না। কেন তুমি রক্ত যাকে যাকে দিচ্ছ তার সম্মান বিবেক তোমার মনের মধ্যে আছে। তুমি যেটা করেছো সে তোমার আমাকে ভগবান দেখবে। ওনাকে এত সম্মতি আমার দিয়েছে, আমাদের পাশে যা ভাইরা আছে যা আমার জন্য করেছে তার জন্য আমি অনেক খুশি। এখন 220+ হয়ে গেছে, এখন কত হচ্ছে কোনো ঠিক নেই। আর আমি চাই এর থেকে বেশি আগে বছর করতে পারি, কারণ এই প্রোগ্রামটা আমার খুবই খুশি করি। কেন এই যে যিনি করিয়ে গেছেন তিনি তো আজকে নেই, মানে উনি যা করিয়ে গেছেন ওই সম্মানের মধ্যে চলছি। যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ এটা করবো। हर साल के जैसा इस साल भी बहुत अच्छा मतलब कि ब्लड डोनेशन करवा रहे हैं। इससे बहुत बड़का खुशी है कि हर साल हम लोग को सब लोग बुला के अगर हम लोग को ये करके अगर हम लोग एक दूसरे को जिंदगी जान बचा रहे हैं कर रहे हैं तो हम लोग को पूरे भूखिलास लड़का जो है असगर भाई बहुत अच्छा से अच्छा कर रहे हैं। इस चीज के लिए हम लोग सारे भूखिलास के लड़का को साथ साथ असगर भाई को बहुत धन्यवाद देते हैं। यहाँ पर हम लोग हिस्सा ले रहे हैं और करीब बहुत मैंने जो है से बहुत कहाँ से हर वार्ड से आते हैं, यहाँ पर ब्लड देते हैं। और अजगर भाई सच आज से नहीं बहुत सालों से पार्टी के लिए काम भी करते हैं टीएमसी को लेके, और किसी का दुख मुसीबत में हर समय वो खड़ा रहते हैं, किसी का हो एकदम एक्टिव रहते हैं। प्रतिष्ठा दिवस में हम लोग यहाँ पे आज 2 तारीख को हम लोग मना रहे हैं ब्लड डोनेशन कैंप की। प्रथम दिन बहुत जगह हो रहा था, वार्ड में भी बहुत जगह कार्यक्रम था, तो हम लोग प्रत्येक साल 2 जनवरी को हम लोग करते हैं। और आप देखिए कि 220+ हो चुका ब्लड देना, और यही बोलेंगे कि ये मोहब्बत है। पश्चिम बंगाल का धरती है, बलिदान का धरती है। देश को बचाने के लिए अगर दरकार पड़ेगा तो हमारी दीदी पूरा लड़ पड़ेगी। इसके लिए कोई पीछे हटने का दरकार नहीं है। ईंट का ईंट बचा दिया जाएगा। आप देख रहे हैं पश्चिम बंगाल का पहले सोच होता है, उसके बाद आप देख रहे हैं कि पूरे इस तरह का एक कानून ला दिए हैं। आज पूरा भारत वर्ष का ट्रांसपोर्टेशन बंद हो चुका है। आप देखिए आज करंट न्यूज है, पूरे बंगाल गुजरात में भी आंदोलन चल रहा, महाराष्ट्र में हर जगह जहाँ पे बीजेपी शासित राज्य वहां पे भी जनता, वहां पे लोग ऐसा ऐसा कानून ले आ दे रहे हैं जो एक आक्रोश है एंटी बीजेपी की। तो ये सब चीज पब्लिक को समझना है, पब्लिक को एकजुट होके आने वाला इलेक्शन में हम लोग 42 में 42 सीट लेके दिल्ली में हासिल करेंगे। और यहाँ पे बॉबीदा के द्वारा पूरा काम होता है। हमारा छोटा भाई गुलाम अशरफ का योगदान है इस कार्यक्रम में। इसके पहले हम लोग के बड़े भाई अयूब भाई का देन है, और हम लोग के बीच में नहीं है, लेकिन उन्हीं का मार्गदर्शक में उन्हीं का सोच को हम लोग आगे बढ़ाते हुए इस कार्यक्रम को हम लोग सफल बनाते हैं और सफल बनाते ही रहेंगे। জানাই শুভেচ্ছা অভিনন্দন। কারণ আপনারা হচ্ছেন এখনকার আমাদের সোশ্যাল মিডিয়া বলা হয়, কিন্তু আপনারাই হচ্ছে মেন এখন আমাদের আওয়াজ তুলে রাখছে। তাই আপনাদের ধন্যবাদ, আপনার নিজের সময় বার করলেন। আপনি জানেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যায়াম কেন্দ্র আমরা এটা 16 বছর এটা হতে চলেছে আমাদের রক্তদান। এখন পর্যন্ত 200 রক্তদান হয়েছে। রক্তদানটাই মানে হচ্ছে মানুষের সেবা। মানুষের সেবাই হচ্ছে সব থেকে প্রথমে ধর্ম। আমরা সব মানুষের জন্ম নিয়েছি, মানুষের কাজ করে মানুষের পাশে থেকেই মানুষের কাজ করা যায়। তাই আমরা এটা মানি। এখন দেখলেন ববিদা আমাদের সঙ্গে ছিলেন, মেয়র সাহেব কলকাতা মেয়র, পশ্চিমবাংলার মন্ত্রী, উনি খুব ভালো কথা বললেন। রামের নাম কি নিয়ে যে খেলা হচ্ছে, একটা পার্টি হাইজেক করে নিয়েছে রামকে নাম কি। রাম তো একটা জনের নেই, রাম শুধু নরেন্দ্র মোদীর নাম শুধু নেই, রাম হচ্ছে সারা ভারতবর্ষের হিন্দু সমাজ যারা আছে তাদের রাম। রাম তো মুসলমানদেরও আছে।
উনি তো একটা এমন লোক যিনি যিনি উনি অনেক কিছু শিখিয়েছে মানুষের জীবনে কালীন কেমন থাকতে চায়। একটা রাম, যে রাম শিখেছে বাবার কথা, বাবার আদেশ মানে হচ্ছে মানে ভগবানের আদেশ। সে রাম, যে রাম মানুষের জন্য যখন 14 বছর বনবাস দেওয়া হলো, উনি বললেন যে মানুষ যখন মারা, রামের নামকে নিয়ে কোনো মানুষকে, গরিব মানুষকে কতল করা, তার আমরা বাংলার মানুষ, বাংলার মুখ্যমন্ত্রী, সারা পশ্চিম বাংলা না সারা ভারতবর্ষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা আওয়াজ তুলেছেন। আমরা শান্তি চাই, শান্তি করে থাকতে চাই। তাই আগামী 4-5 মাসের মধ্যেই আমাদের লোকসভা নির্বাচন হতে চলেছে। আপনারা দেখবেন এই ইন্ডিয়া জোটটা যে ববিতা বলে গেল, এবার এটা ইতিহাস নতুন হবে। তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হতে চলেছে।